আফসোসের বিষয় হলেও সত্য, আমাদের দেশের যুব শ্রেণীর মধ্যে কিছু মানুষ এমন আছে, তাদেরকে নেশা এবং জুয়া এমন ভাবে বিকারগ্রস্ত কইরা দিছে, পাগল বানায় দিছে, মাতাল বানায় দিছে। তারা জুয়া ছাড়া, নেশা ছাড়া আর কিচ্ছু বুঝে না। সকালে ঘুম থেকে উঠে ভাবে কখন নেশা খাবে, সকালে ঘুম থেকে উঠে ভাবে কখন জুয়া খেলতে যাবে, আর রাত্রে ঘুমাইতে যাই আবার ভাবে যে পরদিন উইটা কয় টাকার জুয়া খেলবে আর কয় টাকার নেশা খাবে। ঠিক কিনা বলেন? এটা হইলো আমাদের সমাজ ব্যবস্থা বর্তমান। আজকে নেশার কারণে, জুয়ার কারণে মানুষ বিকারগ্রস্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। পাগলামির মানে কেবলমাত্র এইটা না যে পরনে লুঙ্গি থাকবে না। পাগলামির মানে কেবলমাত্র এইটা না যে হচ্ছে যাইয়া ঠিক মতো খাইতে পারবে না, দিক দক্ষিণ বুঝে না। পাগলামির মানে এটা না। সব থেকে বড় পাগলামি হইল আল্লাহ তাআলাকে সিজদা করতে না পারা। সব থেকে বড় পাগল হইল ওই ব্যক্তি যে রব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সাজদা দেয় না। আমার কথা বুঝতেছেন ভাইরা? সব থেকে বড় পাগল কে বলেন না? যে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে কি দেয় না? সেজদা দেয় না। তার কারণ পাগল তার নিজের ভালো বোঝে না। তাহলে ওই সুস্থ মানুষ যে নিজের ভালোটা বুঝলো না, যে আমি যদি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেই তাহলে আমার জন্য জান্নাত অবধারিত, নিজের এই ভালোটা যে বুঝলো না, সে কেমন ভালো আমাকে বলেন? কেমন সুস্থ? সে কি না সুস্থ? না, সে পাগল। প্রিয় ভাই, একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের যে মানুষ নেশাগ্রস্ত কেন হয়, নেশা কেন সেবন করে, জুয়াগ্রস্ত কেন হয়, এবং হইছে পরকীয়ায় আসক্ত কেন হয়, জেনায় আসক্ত কেন হয়? আমাদের সমাজের 4টা মহামারী ভয়ানক। 1 নাম্বার নেশা, জুয়া, জেনা, পরকীয়া। তাই না? পরকীয়া বুঝেন না? নিজ স্ত্রীকে রাইখা অন্য মানুষের মেয়ে স্ত্রীর দিকে যারা নজর দেয় তাদেরকে কি বলা হয়? পরকীয়াকারী। তাই না? এই যে নেশা, জুয়া, জিনা আর পরকীয়া, এই 4টা হলো মহামারী। এই 4টার মধ্যে মানুষ মূল আসক্ত হয় অলসতার কারণে। কিসের কারণে? জোরে বলেন না, কিসের কারণে? অলসতার কারণে। দেখবেন আমাদের দেশের 16-17 বছরের যুবক শ্রেণী প্রথম খুব ভালো, নেশা টেশা করে না, কোনো কাজ টাজও করে না, ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে। একদিন বন্ধুদের পাল্লায় পইরা বাগানে যায়, বিলের মাঝখানে যায়, নদীর পাড়ে যায়, প্রথম 1 টান 2 টান খায়। এরপর আস্তে আস্তে আসক্ত হয়। এই যে আসক্তিটা আসলো নেশার প্রতি, সে নিজের জীবনটাকে সইপা দিল। কেন দিল? ওই যে অলসতা, কোনো কাম করে না। কাজে থাকলে এই যে খারাপ বন্ধুদের পাল্লায় সে পড়তো না, কোনো কাজে নাই, এজন্য খারাপ বন্ধুদের পাল্লায় পড়ছে। আস্তে কইরা বিড়ি ধরছে, তারপর সিগারেট ধরছে, তারপর গাঞ্জা বাবা সব খাই যেত। আমি শুনছি একটা বাবার ট্যাবলেট নাকি 400 টাকা না 300 টাকা। আচ্ছা আমাকে বলেন তো, আমাদের দেশের সাধারণ মানুষ, দিন মজুর মানুষ, একদিনের মধ্যে কামাই করে 700 টাকা। কত টাকা? যদি নেশা করে, দিনে যদি 2টা বাবার ট্যাবলেট খায়, একদিনেই তো তার 700 টাকা শেষ। তাহলে সে সংসার চালাইবে কি দিয়া? পরিবারের খরচ কি দিয়া দিবে? আর বাবা মার কি দিয়া দিবে? আমাকে বলেন আপনি, কোন সুযোগ আছে? প্রিয় ভাই, পায়ে হাত দিয়া বলি, এই লাইন থেকে আমাদেরকে উঠে আসতে হবে, এই জায়গা আমাদেরকে ছাড়তে হইবে। 2 নাম্বার হইল জুয়া। এত মারাত্মক এক জিনিস, এটা তো ছিল ইহুদিদের অভ্যাস। কাদের অভ্যাস? জুয়া খেলা কাদের অভ্যাস ছিল বলেন না? ইহুদিদের অভ্যাস। আমি বুঝি না আমাদের দেশের মধ্যে এটা কেমনে ঢুকলো, আমাদের সমাজের মুসলিম বাচ্চারা এটা কেমনে শুরু করলো। এটা নাকি এখন মোবাইলের মধ্যেও চলে, গেমের মাধ্যমেও হয় জুয়া, ক্যাসিনো। প্রিয় ভাই, মনে রাখতে হবে, আপনারা যারা এই কাজের মধ্যে আসক্তিতে আছেন, আপনি কেবলমাত্র নিজের জীবন ধ্বংস করতেছেন না, আপনি আপনার পুরা পরবর্তী প্রজন্মকে ধ্বংস কইরা দিতেছেন। আপনি আপনার সমাজকে ধ্বংস কইরা দিতেছেন। আপনার পরবর্তী প্রজন্ম ধ্বংসের দায়ভার, আপনার সমাজ ধ্বংসের দায়ভার আপনাকে গ্রহণ করতেই হবে। একটা মানুষ গুনাহ করে, একটা মানুষ ক্ষতি করে নিজেকে,
নিজেকে ক্ষতি করলো, নিজে নিজে গুনাহ করলো, এটা হতে পারে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। কিন্তু পরবর্তী প্রজন্ম ধ্বংসের দায়ভার, সমাজ ধ্বংসের দায়ভার এটা কে নেবে বলেন? আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে কোশ্চিন কালেও ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গা থেকে ফিরে আসার তৌফিক দান করুক, আমিন।